This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। আরো একবার আপনাদের জানাই, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে যোগ্য শিক্ষকদের অভিজ্ঞতার জন্য। অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। যোগ্য শিক্ষকদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দেখো, চাকরি প্রার্থীদের আজকের অনেকটাই স্বস্তি বলা যেতে পারে। তার কারণ এতদিন পর্যন্ত বিভিন্ন আইনি জটে যেটা আটকে ছিল, শীর্ষ আদালত সেটাই আজকে স্পষ্ট করেছে। একই সঙ্গে কোথাও একটা থামা দরকার পর্যবেক্ষণ বিচারপতিদের। তার কারণ বিভিন্ন ইস্যুতে যদি এইভাবে মামলা বারবার হতে থাকে তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। যেরকমটা নির্দেশ দেওয়া হয়েছে যে নতুন রুল এসএসসি নির্দিষ্টভাবে করতেই পারে, কোনো কিছু ফ্রোজেন করে দেওয়া হয়নি। অর্থাৎ এসএসসির যে নির্দিষ্ট ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে নতুন যে রুল সেটা তৈরি করতে পারে, যার ফলে এই অতিরিক্ত 10 নম্বর বা এজ রিল্যাক্সেশনের কথা যেটা কোনটা এসএসসি বলেছে তাতে কোনো বাধা নেই। একই সঙ্গে অযোগ্যদের কোনোভাবেই এই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, সেটাও আজকে ফের আরেকবার স্পষ্ট করেছে আদালত। এবং এই নিয়ে আর কোনো জটিলতা না বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত এবার আর পরীক্ষা হতে কোনো সমস্যা থাকছে না, অন্তত আজকের এই রায়ের পরে এমনটাই মনে করছেন আইনজীবী মহলের একাংশ। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একেবারেই স্পষ্ট নতুন বিধি মেনেই পরীক্ষা, এবং এসএসসি এবার কবে পরীক্ষা নেয় সেদিকেই আমাদের নজর থাকবে। আমরা কথা বলেছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে, শুনুন তার বক্তব্য। যারা টেন্টেড না তারা এজ রিল্যাক্সেশন পাবে, পরীক্ষায় বসবে এজ রিল্যাক্সেশন নিয়ে, এবং যারা যারা এলিজেবল এই নতুন 2025 যে রুল সেই রুল অনুযায়ী যারা যারা পরীক্ষায় বসার জন্য যোগ্য তারা বসতে পারবে। আর যারা টেন্টেড না তারাই শুধুমাত্র এজ রিল্যাক্সেশন নিয়ে নতুন পরীক্ষায় বসতে পারবে। তাদের যাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকবে সবাই এই অতিরিক্ত 10 নম্বর পাবে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, এবং একেবারে স্পষ্ট দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, এবং আইন যেটা বিচারপতিদের যেটা পর্যবেক্ষণ যে আর এ নিয়ে নতুন করে মামলা নয় বা আর কোনো জটিলতা নয়। তার কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এক্ষেত্রে জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এবার পরীক্ষা হওয়াই উচিত, এবং সেক্ষেত্রে নতুন বিধি মেনেই পরীক্ষা হোক, এবং সেক্ষেত্রে যারা শিক্ষকতা করছিলেন তারা যে অতিরিক্ত 10 নম্বর পাওয়ার কথা বলা হয়েছিল সেই নাম্বার তারা পাবেন, এবং যোগ্য শিক্ষকদের যে বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত সেটাও বহাল থাকছে। অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল রাখলো দেশের সর্বোচ্চ আদালত। সেক্ষেত্রে পরীক্ষায় আর কোনো জটিলতা থাকলো না, এবং অবিলম্বে এই পরীক্ষা যাতে হয় সেদিকেই বিচারপতিদের বক্তব্য। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের যা নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট একেবারে সেটাই বহাল রেখেছে, এবং বলেছে আর কোনো জটিলতা নয়, আর কোনো নতুন মামলা নয়, এবার অন্তত পরীক্ষা হোক। আজকে দেখুন, স্বয়ং মহামান্য আদালতকে পর্যন্ত এই কাকচির শকুন রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মাই বিকাশরঞ্জন ভট্টাচার্য গ্যাংয়ের বিরুদ্ধে কার্যত মুখ খুলতে হচ্ছে। একের পর এক মামলা করে প্রতিদিন নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করে রাখার যে অপকৌশল বাম এবং বিজেপি, আজকে হাইকোর্ট কার্যত তাদের ভর্ৎসনা করেছে। আজকের এই রায় অত্যন্ত সদর্থক। এর ফলে পরীক্ষা নিশ্চিন্তভাবে হবে, এবং যাদের তার এক্সপিরিয়েন্স আছে তাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বহাল রেখেছে। এই রায় অত্যন্ত সদর্থক। এর ফলে নিশ্চিতভাবে জটিলতা কমবে, এবং যে রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা যারা 26,000 বেকার যুবক যুবতী চাকরি খেয়ে রাজনৈতিক উল্লাস করেছে তাদের গালে সপাটে চপে দেখা এই রায়। ধন্যবাদ আপনাকে।